আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বিষয় হচ্ছে বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। তো অনেকেরই অনেক প্রশ্ন, তার উত্তর সব কিছুই দেওয়ার চেষ্টা করব। তো আগে আমরা একটু মার্কেট দেখি, কোন মার্কেটে আমরা কিভাবে ট্রেড প্লেস করতে পারি সেই বিষয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে। তো মার্কেট চুজ করার ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে উপরে যে মার্কেটগুলো থাকে, যে পেয়ারই হোক, এই পেয়ারের নামে কোনো বিষয় না। ওটিসি মার্কেটে এই নামগুলো কোনো বিষয় না, এগুলো শুধু শুধু দেখেন ওটিসি থেকে কিভাবে খুব সহজে ইনকাম করা যায়, আমরা আজকে সেই টপিক নিয়ে কথা বলবো। তো সেই টপিক নিয়ে কথা বলার আগে আপনার যেটা করতে হবে, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এরপরে ভিডিও শুরু করার আগে খুব সুন্দর করে একটা কমেন্ট করে আসবেন। আর আপনারা যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এটা প্রফেশনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে সবাই ট্রেডিং নিয়ে আলোচনা করে, অন্য কিছু না। এটা কোনো গল্প করার জায়গা না, যে যেটা বুঝে না জানে না সে সেখানে সেই বিষয়ে কথা বলে। তো আমি একটু দেখি কোথায় আমরা ট্রেড প্লেস করতে পারি। যদিও আমাদের এখানে খুব সুন্দর একটা মার্কেট তৈরি হয়েছিল, কিন্তু আমরা কথার তালে তালে আমরা সেখান থেকে চলে গেছিলাম। আমরা চাইলে মার্কেটের এখান থেকেও আমরা ট্রেড প্লেস করতে পারি, তাই না? এখান থেকেও আমরা ট্রেড প্লেস করতে পারি। এই ট্রেড দেখার মতো কিছু নাই। ট্রেড উইন দিবে কি না না দিবে এত সংশয় নিয়ে আমি ট্রেড প্লেস করি না। ওটার রেজাল্ট আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে পরের বিষয়। আমি আরেকটা জায়গা দেখে আসি, এরপরে আমরা দুইটা নিয়ে একসাথে আলোচনা করলে আমাদের জন্য বেটার হবে। ওটিসি মার্কেট যে কিভাবে কাজ করে, অ্যালগোরিদম কি, এখন মোটামুটি সবাই জানেন। ও রেড ওই কর্নারে রেড দেখে কেউ ভয় পায়েন না, ওর ব্যাপার আমি পরে দেখতেছি। আচ্ছা, একে কি করলাম, আর একটু আগে আসতাম, এইখানে বসে ট্রেডটা নিতাম, এই উপরে থাকতো, মার্কেটটা সুন্দর করে ধরতে পারতাম। এখন তো এই মার্কেট কোথায় চলে গেল? এই মার্কেট থেকে এখন প্রফিট আনতে হবে, কিছু করার নেই। ও ওনারটা দেখবেন, ওনার দেখে দিলে ভয় পাবার কিছু নেই ভাই। আমি ট্রেড নিচ্ছি, আমি বুঝতে শুনে ট্রেড নিচ্ছি ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি পারেন, এই বিশ্বাসটাই আপনাকে বাড়াবে। এই মার্কেট প্রফিট দিয়ে সে উদাও, দেখেন প্রফিট দেয় কিনা, এখান থেকে শো করবে, সমস্যা নেই। আপনার মধ্যে যে বিশ্বাসটা, সেটা হচ্ছে মেইন, যে না আমি পারি। এখন কথা হচ্ছে এইখানে এই ট্রেডটা হচ্ছে আমার এইখানে নেওয়ার কথা ছিল, সে আমাকে লস দেওয়ার সম্ভাবনাটা আছে, নাই যে তা না, একটা সম্ভাবনা আছে। কারণ লেট এন্ট্রিটা হচ্ছে আমার নিজের ভুল। তো এইখান থেকে আমি আবার প্রফিট বাড়ি করবো যদি সে আমাকে লস দেয়। একটা ট্রেড আমাকে লস দিতে পারে, এই দেখেন একটা ট্রেড সে আমাকে লস দিছে, শুধুমাত্র ট্রেডটা এইখানে হবে। তাহলে আমরা কোথায় ট্রেড নিলাম? আমরা এইখানে ট্রেড নিলাম। আমরা কোথায় ট্রেড নিলাম? এই মার্কেটে ট্রেড নিলাম, এইখানে ট্রেড নিলাম। ওকে, আর তো কিছু না। আমরা দুইটা ট্রেড প্লেস করলাম। দেখেন সব কিছু আপনাদের সামনে, পিছনেও কিছু না, দরজার বাহিরেও কিছু না, ভিডিও কাটাকাটির কিছু নেই। এখন বিষয়টা হচ্ছে আমরা যেটা করব, আমরা এই ক্যান্ডেলটা আগে আসি। দেখেন এইখানে যে বিষয়টা, এরপরে আমরা এই ক্যান্ডেল নিয়ে কথা বলবো। এমন না যে কথা বলবো না, এই ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলবো। মার্কেট কেন এখানে আসছে, মার্কেট এইখানে কেন থাকছিল, মার্কেট এই ক্যান্ডেলের পরে কেন এখান থেকে উপরে উঠছিল, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। চিন্তার কোনো কারণ নেই। তো দেখেন কত সহজে মার্কেট থেকে প্রফিট আমরা গেইন করতে পারি, কত সহজে। আপনি ওটিসি থেকে খুব ভালো প্রফিট করতে পারবেন যদি আপনার মনের মধ্যে বিশ্বাস থাকে। আমি আগে দুইটা ক্যালকুলেট এই জন্যই নিয়েছি, টাইম মিলাবেন, আপনার ক্যান্ডেল মিলাবেন। অবশ্যই আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিই শুধুমাত্র একটা আশায়, যে আপনারা যেন মার্কেট থেকে বুঝতে পারেন আমি কোন ক্যান্ডেলে ট্রেড নিছি। দেখেন এই ক্যান্ডেলটা লাস্ট পর্যায়ে আমি ট্রেড নিছি, আমি নিছি এই করে আমি একটু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিলাম। ওকে, আমি নিছি যে এখানে একটা মার্কেট, রেঞ্জিং মার্কেট আছে। এই রেঞ্জিং মার্কেটটা আপনি মার্কেটের কয়েকটা জিনিস খেয়াল করবেন, একটা হচ্ছে ট্রেন্ড, একটা হচ্ছে রেঞ্জিং। আপনি কোনটা পারেন?
আপনি কোনটা বুঝেন আপনি সেইটা ফলো করবেন। দেখেন এই ট্রেডগুলো কিন্তু আমার প্রফিটেবল ট্রেড। একটা ট্রেড আমাকে লস দিছে কোথায়? ইউএসডি বিডিটিতে। ইউএসডি বিডিটিতে কোথায় লস দিছে? কারণ আমি এখানে একটা লেট এন্ট্রি করছি। এই ট্রেডটা আমার এইখানে হতো কিন্তু আমি এইখানে করছি, বুঝছেন? এটা হচ্ছে আমার ফল্টের কারণে আমাকে একটা ট্রেড লস দিছে। আহামরি কিছু না, আহামরি কিচ্ছু হয় নাই। ইউএসডি কোনটা? এনজেডডির কাহিনীটা দেখেন। এনজেডডিতে এখান থেকে মার্কেট একটা রেঞ্জিং মার্কেট হয়েছে। মার্কেট কিন্তু আপনাকে একা লস দেয় তা না, মার্কেট আমাকেও লস দেয়। এমন কোনো প্লেয়ার নাই যে বলতে পারবে যে তাকে মার্কেট লস দেয় না, এটা মিথ্যা কথা। বাট দিন শেষে আমরা যেন একটা প্রফিট অ্যামাউন্ট ঘরে নিতে পারি। মার্কেট লস দিবি, এত বড় পণ্ডিত কেউ হয় না যে তাকে মার্কেট লস দেবেন। হ্যাঁ, হয়তো বা কোনো একদিন দেখা যায় যে আমরা মাঝে মাঝে এমন দিনও যায় যে আমরা 10টা ট্রেড নিই 10টা উইন হই। বাট সেটা হচ্ছে মনে করেন কি বলবো, রেগুলার না। মার্কেট আমাদের প্রফিট দেবে, মার্কেট আমাদের লস দেবে, এটা আমাদের মেনে নিতে হবে। আজকে আমি দোকান খুলছি, কাস্টমার কম হবে, কালকে কাস্টমার বেশি হবে, ঈদের সিজনে বেচা কেনা ভালো হবে, এগুলো আমাকে মেনে নিতে হবে। মার্কেট এখানে একটা রেঞ্জিং মার্কেট তৈরি হয়েছে। তো রেঞ্জিং মার্কেটের আমাদের কাছে প্যাটার্ন আছে। প্যাটার্ন তো অবশ্যই আপনারা নিছেন, আপনার কাছে তো প্যাটার্ন শিট তো অবশ্যই আছে নাকি? না নিলে আপনারা আগের ভিডিওটা দেখবেন, এই ভিডিওর আগের ভিডিওটা দেখবেন। তো প্যাটার্ন অনুযায়ী প্যাটার্নটা আমি আমার প্যাটার্নটা আমি শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপে, তাহলে এখান থেকে সবাই প্যাটার্নটা নিতে পারবেন। প্যাটার্নটা অনেক কাজের একটা প্যাটার্ন। হোয়াটসঅ্যাপ আমি যেটা দেখাই ভাই বাস্তবে দেখাই, অবাস্তবে কিছু দেখাই না। আর ভিডিওতে 100 কমেন্টের নিচে আর নতুন ভিডিও পাবেন না। 100 কমেন্ট হবে তারপরে পাবেন আবার ভিডিও, তার আগে না। 100 কমেন্ট হয়ে গেলেই ভিডিও আবার নতুন দেবো, তার আগে দেবো না। আচ্ছা, এই দেখেন মার্কেটে এই প্যাটার্নগুলো ভালো চলে। তো এই প্যাটার্নগুলো যেহেতু মার্কেটে ভালো চলে, তাহলে আমাদের কি করতে হবে? এই প্যাটার্নগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো এই প্যাটার্ন ফলো করার জন্য আমি এখান থেকে যখন দেখছি গ্রিন রেড রেড গ্রিন, একটু খেয়াল করেন, গ্রিন রেড রেড গ্রিন, এটা তো আমি দেখছি রেড গ্রিন মার্কেট চলে আসছে। তার মানে এই মার্কেটটা প্যাটার্নে চলতেছে সম্পূর্ণ। এই জায়গাটা আমরা প্যাটার্নে চলতেছি। তো যেহেতু এই জায়গাটা প্যাটার্নে চলতেছি, তাহলে আমরা অলওয়েজ ধারণা রাখবো যে এখন কয়েকটা ক্যান্ডেল মার্কেট প্যাটার্নে দিবে, এরপরে মার্কেট ডোজি দিয়ে মার্কেট চেঞ্জ করবে, গ্যাপ দিয়ে মার্কেট চেঞ্জ করবে, একটা না একটা স্ট্র্যাটেজি মার্কেট চেঞ্জ করবে। সেটা মার্কেটের পার্সোনাল ইস্যু, সেটা আমার ব্যাপার না। আমার ব্যাপার হচ্ছে মার্কেটের রেঞ্জিং পয়েন্টটা ধরে রাখা। যে রেঞ্জিং পয়েন্টের মধ্যেই মার্কেট প্যাটার্ন নিয়ে আসবে, সেই প্যাটার্নে আমাকে প্রফিটটা বের করে নিতে হবে। আমার মেসেজ আসতেছে বেশি, এত গ্রামীণ ফোন দিয়ে মেসেজ দিলে তো আমি বাঁচতাম না। তো অফার জিনিসই খারাপ। যাই হোক, তো বিষয় হচ্ছে মার্কেট আমাকে এখান থেকে আমার প্রফিট বের করতে হবে। তো মার্কেট প্যাটার্নে চলছে, আমিও প্যাটার্নে চলছি। মার্কেটের সাথে আমার তাল মিলিয়ে চলা ছাড়া কোনো উপায় নাই। আমরা এখানে আসি, এই ক্যান্ডেলে আসি, এই জায়গার হিসাবটা একটু দেখেন। এই জায়গার হিসাবটা আমরা একটু অন্যভাবে কাউন্ট করতে পারি, অন্য স্টাইলে কাউন্ট করতে পারি। অন্য স্টাইলে কি দেখেন, মার্কেট আমাদেরকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করবে, বাট আমরা বোকা হব না। মার্কেট প্যাটার্নে চলতেছে, গ্রিন 3টে রেড, তারপরে গ্রিন। দেখেন কি হওয়ার কথা, কি হয়েছে, গ্রিন, এই 3টে রেড, তারপরে গ্রিন, তারপরে রেড হওয়ার কথা। এখন কথা হচ্ছে তাহলে এইখানে গ্রিন হওয়ার পর আমি কেন প্রফিট নিলাম? কারণ আমি জানি যে মার্কেট কোথায় ক্লোজিং দিচ্ছে। এই ক্যান্ডেল গ্রিন হোক, এই ক্যান্ডেল রেড হোক, এই ক্যান্ডেল যা ইচ্ছা তাই হোক, কিন্তু আমি যদি ট্রেডটা উপরে নিতাম তাহলে আমার প্রফিটটা আরও বেশি থাকতো। কারণ আমার এইখানে ক্যান্ডেল কিন্তু এইখানে আমি ট্রেড নিছি, খেয়াল করেন আমার ট্রেড প্লেসটা ছিল এই জায়গাটায়। কেন? যে পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিনও হয় সেজন্য আমাকে উইন দেয়, আর যদি মার্কেট ঠিকভাবে প্যাটার্নেও চলে তাহলেও আমাকে উইন দেয়। আমার ট্রেডটা একটু নিচে পড়ছে, এটা হচ্ছে আমার মেইন, কোনো সমস্যা নেই। বাট আগে একটু খেয়াল করেন, আমি ধরে নিচ্ছি এইসব ক্যান্ডেল তো আর দেখা যায় না, এইসব ক্যান্ডেল তো আর ছিল না মার্কেটে। তো আমি ধরে নিচ্ছি এই ক্যান্ডেলের পরে রেড হবে অথবা গ্রিন হবে, কারণ অলরেডি প্যাটার্ন
3টে রেডের পরে গ্রিনের পরে রেড হওয়ার কথা, বাট যদি না হয় এই জন্য আমি মার্কেটকে আগে জায়গা সাইডে দিছি যে মার্কেট তুমি আগে জায়গা নাও, তুমি যদি এখানে গ্রিন ক্যান্ডেলও দাও আমার উইন হওয়ার পরে তুমি গ্রিন দাও। এই জন্য আমি যত উপরের ট্রেড নিতে পারতাম তত আমার জন্য একটা সেফটি মার্জিন থাকতো, যে না আমার জন্য একটা সেফটি জায়গা আমি তৈরি। এই দেখেন এই জায়গা কিন্তু কখনোই আমাদের প্যাটার্নের মার্কেট না। তো এইখানে আমি মার্কেটকে একটা গ্রিন ক্যান্ডেলের জায়গা রেখে তারপর আমি ট্রেড প্লেস করছি ডাউনের জন্য, যেন মার্কেট আমাকে প্রফিট দিতে পারে, আমি যেন একটা প্রফিট মার্কেট থেকে নিতে পারি। কারণ এইখানে আপনাদের প্রশ্ন কাজ করবে যে ভাই এইখানে তো গ্রিন দিয়ে দিচ্ছে, আপনি এইখান থেকে ডাউনে কেন নিচ্ছেন? কারণ আমি ডাউনে নিছি একটা গ্রিন ক্যান্ডেলের জায়গা রেখে, যে মার্কেট যদি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলও দেয় আমাকে উইন দেওয়ার পরে যেন, কারণ আমি ট্রেড নেই সেকেন্ড হিসাব করে, আমি 60 সেকেন্ডে ট্রেড নেই। এখানে দেখবেন এখানে কিন্তু মিনিট সিস্টেমও আছে, সেকেন্ড সিস্টেমও আছে, কিন্তু আমি ট্রেড নেই সেকেন্ড সিস্টেমে, 60 সেকেন্ডে 1 মিনিট হবে সেই সিস্টেমে আমি ট্রেড প্লেস করে থাকি। তো ওটিসি মার্কেট থেকে আপনি যদি ট্রেড মানে কথা বলতে গেলাম কোন মার্কেটের জন্য কি করলাম কাজটা, একটা ইজি ট্রেড মিস করছি, যাক যেটা মিস সেটা মিস। খুব সহজে আপনারা এভাবে ট্রেড নিতে পারবেন ইনশাল্লাহ। পাঁচ, 4, 2, যত উপরে জোরে উঠছে না অত জোরে নিচে নামবে। মার্কেট প্যাটার্নে এসে গেছে, আমার এখানে ট্রেড ভুল ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7 দেখেন আমাকে কিন্তু মার্কেট লস দিল, আমি উপর থেকে লসটাকে রিকভারি নিয়ে আসতেছি। এইটা আমার লস হলো, এখান থেকে আমি রিকভারি ঠিকই নেবো ইনশাল্লাহ, কারণ মার্কেট প্যাটার্নে চলতেছে রেড গ্রিন। এখন যদি মার্কেট এইটা গ্রিনও দেয় আমাকে প্রফিট দিয়ে তারপর কারণ আমি তাকে গ্রিন হওয়ার জন্য জায়গা সাইডে দিছি, আমি কিন্তু তাকে গ্রিন হওয়ার জন্য স্কেপ ছাড়ছি যে না এখানে মার্কেট গ্রিন হতে পারে, একটু ফলো করেন ট্রেডটা শেষ হোক। এই ট্রেড আমাকে লস দেখ আমার কোনো দুঃখ নেই। দেখেন খেলা দেখেন, এই ট্রেড আমার লস দেবে এটা আমি জানি। আমি কি করছি মার্কেটকে একটা স্পেস দিয়ে রাখছি যে মার্কেট তুমি যদি একটা গ্রিন ক্যান্ডেল হও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার জন্য আমি গ্রিনের জায়গা রেখে দিছি। কারণ এইখান থেকে আমি ভাবছিলাম ক্যান্ডেলটা পরের ক্যান্ডেল রেড হবে, বুঝছেন আগে, এমন না যে আমি ভাবি নাই, এমন না যে আমার ভুল নাই, হ্যাঁ, কিন্তু আমার ভুলটাকে আমি সংশোধন করতে পারছি। কিভাবে? এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, মার্কেট আমার ভিডিও 1 সেকেন্ড টানাটানি পাবেন না, প্রত্যেকটা ক্যান্ডেল মিলাবেন। ইউএসডি পিএসপি ক্যান্ডেল চলতেছে 8:49, যদি না মিলেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। দেখেন আমি এইখান থেকে ক্যান্ডেলে ট্রেড প্লেস করছি না, আমার টার্গেট ছিল ক্যান্ডেল এর নিচে ক্লোজ হবে, বাট ক্যান্ডেল উপরে উঠে গেছে। ওকে, উপরে ওঠা মানে হচ্ছে মার্কেট আবার প্যাটার্নে চলে আসছে। যখন প্যাটার্নে চলে আসছে তখন আমার কি করতে হবে, যেহেতু একটা প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করছে রেড গ্রিন, এখন মার্কেট অন্য আর একটা প্যাটার্ন ক্রিয়েট করতেই পারে। এই প্যাটার্নটা তৈরি যেন হয় সেই জায়গাটা আমাকে ক্যান্ডেলকে দিতে হয়েছে, যে তুমি যদি গ্রিনও হও তোমাকে আমি জায়গায় স্পেস ছাড়লাম, এখন আমি উপরে আছি তুমি গ্রিন হলে এর মধ্যে থাকতে হবে। এইটা হচ্ছে সবচাইতে সোজা বেসিক ওয়েতে ট্রেড করা ভাই। ট্রেডের অনেক কৌশল, ট্রেডের কৌশল নাই তা না, তা আমি বলছি না যে এটাই সবচেয়ে শেষ কৌশল, এর চাইতে বড় কিছু নাই, এই কথা আমি বলতেছি না। ট্রেডের অনেক কৌশল আছে, বাট যারা নতুন আছেন তারা যদি সামান্য কিছু ট্রেড কৌশল ফলো করেন